নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তাহলে আপনাদের বলবো 30শে জুন থেকে 6 জুলাই এই সাপ্তাহিক রাশিফল 12টি রাশির কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে আপনাদের বলবো। আসুন আজকে সেই ব্যাপারে আলোচনা করি। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন সাধারণত এই সপ্তাহে মেষ রাশির জাতকরা কিছু নতুন পরিকল্পনা করতে পারেন, তবে কাজের চাপ বাড়বে, সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা কিছুটা জটিল হতে পারে। প্রেমের কথা বললে বিবাহিত জীবনে ছোটখাটো অশান্তি হতে পারে, কিন্তু সম্পর্ক ঠিক করতে চেষ্টা করুন। সিঙ্গেলরা আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হতে পারে। অর্থের ব্যাপারে বলে অর্থের ব্যাপারে মিশ্র ফল পাবেন, কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে পরিকল্পনা অনুযায়ী চললে অর্থনৈতিক অবস্থা সুষ্ঠু থাকবে। স্বাস্থ্যের কথা বললে শরীরে কিছু অংশে অস্বস্তি অনুভব করতে পারেন, বিশেষ করে মাথা বা চোখে যন্ত্রণা হতে পারে। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার ধৈর্য পরীক্ষা হবে এই সপ্তাহে। অন্যদের সাথে কাজ করার সময় সহযোগিতার অভাব অনুভব হতে পারে। প্রেমের কথা বললে পরে প্রেমের ক্ষেত্রে কিছু ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে দাম্পতির মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। অর্থের দিকে দেখলে আর্থিক দিক ভালো যাবে, তবে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। কিছু পুরনো ঋণ মেটানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের কথা বলে স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে, বিশেষ করে হজমের সমস্যা বাড়তে পারে। যদি মিথুন রাশির কথা বলি, এবার বলবো মিথুন রাশির কথা। সাধারণত আপনি আপনার কাজ এবং দায়িত্ব অত্যন্ত মনোনিবেশ করবেন, তবে সময়ের অভাব হতে পারে, কিছু বাধা আসতে পারে, কিন্তু আপনি সেগুলি সহজে অতিক্রম করবেন। প্রেমের বিষয়ে বললে মিথুন রাশির এটা একটি ভালো সপ্তাহ। আপনার সঙ্গী বা প্রেমিকের সাথে সম্পর্ক আরো গভীর হবে, সিঙ্গেলরা নতুন পরিচিতি পাবেন। অর্থের দিক থেকে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, তবে ছোটখাটো খরচের দিকে নজর রাখতে হবে। স্বাস্থ্য মুড সুইং এর মানসিক চাপ হতে পারে, তবে বিশ্রাম নিন এবং স্বাস্থ্যের যত্ন নিন। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের কাজ আরো ভালোভাবে করবেন। কিছু বাধা আসতে পারে, তবে এগুলি আপনাকে শক্তিশালী করবে। প্রেমের বিষয়ে বললে কর্কট রাশি প্রেমের সম্পর্ক ভালো থাকবে, তবে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। অর্থের দিকে বললে পরে আপনি কিছু অতিরিক্ত খরচে নজর দিতে হবে, তবে পরিবারের সহায়তা পেতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে বলে শরীরে শক্তি বাড়বে, তবে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য কাজের চাপ বাড়বে, কিছু ক্ষেত্রে ঝুঁকি নিতে হতে পারে, তবে আপনি সফল হবেন। প্রেম দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক থাকবে, সিঙ্গেলরা ভালো সম্পর্কের সন্ধান পাবেন। অর্থের বিষয়ে বললে অর্থের ব্যাপারে কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে খরচে সতর্ক থাকুন। স্বাস্থ্য আপনার শারীরিক শক্তি উন্নত হবে, তবে অতিরিক্ত পরিশ্রমে শরীর ক্লান্ত হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনি কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। প্রেমের বিষয়ে বলে প্রেমের সম্পর্ক মধুর থাকবে, একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকবে। অর্থের দিকে আর্থিক দিকটা কিছুটা ভালো যাবে, তবে বিনিয়োগে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে বলে শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে বিরত থাকুন। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা এই সপ্তাহে আপনি জীবনে নতুন দিক দেখতে পারবেন। কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনি এগুলি সহজে মোকাবিলা করতে সক্ষম হবেন। প্রেমের বিষয়ে বললে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সুখকর সময় আসছে, নতুন সম্পর্কের সুযোগও রয়েছে। অর্থের ব্যাপারে বললে আর্থিকভাবে কিছু ভালো সুযোগ আসবে, ব্যবসায় নতুন উদ্যোগ ভালো ফল দেবে। স্বাস্থ্যের বিষয়ে বললে স্বাস্থ্য ভালো থাকবে, তবে আপনার দেহে প্রতি আরো যত্ন নিতে হবে। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। সাধারণত আপনার জন্য এটি একটি মিশ্র সময় হতে পারে, কিছু জটিলতা সামনে আসতে পারে, তবে আপনি ধৈর্য ধরে কাটিয়ে উঠবেন। প্রেমের বিষয়ে দাম্পত্য জীবন ভালো যাবে, কিছুটা আলাদা হতে পারে, তবে আপনি একে অপরকে বুঝবেন। অর্থের বিষয়ে বললে আর্থিকভাবে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, তবে পরিকল্পনা করলে তা সামলানো যাবে। স্বাস্থ্যের বিষয়ে বললে শারীরিক দিক কিছুটা দুর্বল হতে পারে, তবে বিশ্রাম নিন এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করুন। এবার বলবো ধনু রাশির কথা। সাধারণত ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কাজে এবং পারিবারিক জীবনে সাফল্য আসবে, তবে কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন। প্রেমের সম্পর্ক বেশ ভালো থাকবে, আপনার সঙ্গী আপনার প্রতি সমর্থন যোগাবে। আর অর্থের ব্যাপারে বললে আর্থিক দিক ভালো থাকবে, কিছু অপ্রত্যাশিত আয় হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে বলে স্বাস্থ্য ভালো থাকবে, তবে বেশি চিন্তা না করে নিজের শখ ও মনের প্রশান্তি খুঁজে বের করুন। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন
সাধারণত মকর রাশি জাতকদের জন্য এটি একটি শক্তিশালী সময়। কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলি আপনি সফলভাবে মোকাবিলা করবেন। প্রেমের কথা বললে বিবাহিতদের জন্য সম্পর্ক মধুর হবে। সিঙ্গেলরা নতুন সম্পর্কে সুযোগ পেতে পারেন। অর্থের ব্যাপারে আর্থিক স্থিতিশীলতা থাকবে, তবে সঞ্চয় করার দিকে মনোযোগ দিন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে বিশ্রামের দিকে খেয়াল রাখুন। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, তবে কিছু চ্যালেঞ্জ আসবে যা আপনার ধৈর্য পরীক্ষা করবে। প্রেমের বিষয়ে বললে দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্য হতে পারে, তবে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হবে। অর্থের ব্যাপারে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে সামগ্রিকভাবে মুনাফা থাকবে। স্বাস্থ্যের বিষয়ে বললে স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত চিন্তা ও কাজের চাপ থেকে বিরত থাকুন। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন কাজের জন্য প্রস্তুত হবেন। কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সুখকর আসবে, আপনার সঙ্গী আপনাকে সমর্থন করবে। অর্থের বিষয়ে আর্থিক দিক ভালো থাকবে, আপনি কিছু অতিরিক্ত আয় করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে শরীর চর্চা এবং বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। তাই আপনাদের বলে দিলাম 30শে জুন থেকে 6 জুলাই এই সাপ্তাহিক রাশিফল কেমন কাটছে। প্রত্যেকটা রাশির সার্বিক ফলাফল বললাম, কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরী জয়, জয় সিদ্ধিদাত্রী জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।